হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি অ্যাডভোকেট মারুফা খাতুন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আমি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইভটিজিং। ইভটিজিং আসলে আমাদের সমাজে কিন্তু সচরাচর হয়ে থাকে। তো আমি ভাবলাম ইভটিজিং নিয়ে একটা ভিডিও তৈরি করি। এটা মূলত সচেতনতা সৃষ্টি করার জন্য। তো ইভটিজিংটা আসলে কি, এটা বিষয় নিয়ে কথা বলবো। যদি কোনো ব্যক্তি বা ব্যক্তিগণ এমন কোনো কার্যকলাপ করে বা আচার আচরণ অঙ্গভঙ্গির মাধ্যমে সে যৌন কোনো ইঙ্গিত দিয়ে থাকে, অথবা যদি কোনো ব্যক্তি বা ব্যক্তিগণ এমন কোনো যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে সে কোনো মেয়ের অঙ্গ স্পর্শ করে থাকে, অথবা কোনো শীষ দিয়ে থাকে, রাস্তায় চলাচলের সময় শীষ দিতে পারে যেটা সে শুনতে পায়, বাজে মন্তব্য করতে পারে, এগুলো সবই হচ্ছে ইভটিজিংয়ের সংজ্ঞা। তো এই ইভটিজিং বা যৌন নিপীড়ন বলে এটাকে। তো ইভটিজিং আমাদের সমাজে ইভটিজিং কেন হয়ে থাকে, আসুন জেনে নিই ইভটিজিং কেন হয়ে থাকে। ইভটিজিং হয়ে থাকে অপসংস্কৃতি, অশ্লীল কোনো ভিডিও, তারপরে হচ্ছে যে এই যে মারামারি, খুব অসামাজিক কার্যকলাপ, এই যে এইগুলা দেখে আমাদের সমাজের যে বখাটে ছেলে মেয়ে আছে তারা স্কুল কলেজে মেয়েদের উত্ত্যক্ত করে, কোনো চাকরিজীবী শ্রমজীবী নারীদের উত্ত্যক্ত করে থাকে। তো ইভটিজিংয়ের শাস্তি কি হতে পারে? ইভটিজিংয়ের শাস্তি নারী শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধনী 2018 অনুযায়ী ইভটিজিংয়ের শাস্তি হতে পারে 3 বছর থেকে 10 বছরের মধ্যে যে কোনো মেয়াদের শাস্তি হতে পারে এবং সাথে অর্থদণ্ড হতে পারে। আর দণ্ডবিধি 509 ধারা অনুযায়ী ইভটিজিংয়ের শাস্তি কি হতে পারে? 509 ধারা অনুযায়ী ইভটিজিংয়ের শাস্তি 1 বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। তাহলে বুঝতে পারছেন যে ইভটিজিং কত বড় একটা অপরাধ হতে পারে। আপনি যে কোনো ধারা আপনি মামলা করতে পারেন ইভটিজিংয়ের। তো আপনার যদি থানায় এই মামলাটা না নিয়ে থাকে, প্রথমে আপনি থানায় চেষ্টা করবেন মামলা দেওয়ার জন্য। যদি থানায় মামলা না হয়ে থাকে তাহলে আপনি জিডি করতে পারেন। জিডি অবশ্যই থানা সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্বারা সিগনেচার অথবা সিল করে নেবেন। আর তারপরে যদি থানা কোনো কাজ না হয়ে থাকে তাহলে আপনি কোর্টে মামলা করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন। আল্লাহ হাফেজ।